হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছে সবাই? আমরা খুব ভালো আছি। আমরা এখন চলেছি একটু হাটে হাটে কিছু গোবরডাঙ্গা কেনাকাটা করতে। হাট। আমাদের ইচ্ছে পূরণ হাট, হুম সেখানে কিছু কেনাকাটা করব, তাই যাচ্ছি। চলো এবার সবাই দেখতে তার থাকো। সঙ্গে সঙ্গে তোমাদেরকে আজকে হাটটাও দেখিয়ে দেবো। আর তার আগে আমরা একটা গিফট হাউসে ঢুকেছিলাম, ওখান থেকে এই তুলসী মঞ্চটা নিয়েছিলাম, মানে তুলসী গাছের তুলসীর চারা লাগানোর জন্য। ওই টবটা অনেকটা ছোট হয়ে গেছে, ওগুলো তারপরে কত তুলে নিয়ে বসাতেই হবে। একটু ছোট হয়ে গেছিলো দেখে এই বড়টা কিনে নিলাম আমরা। চলো দেখতে থাকো, যাওয়া যাক। হাটে চলে এসেছি। গোবরডাঙ্গা থেকে যারা দেখো তারা জানো যে হাটটা কোথায় বসে, গড়পাড়ার দিকে। কলেজের যাওয়ার গোবরডাঙ্গা কলেজের যে রাস্তাটা, তার আগে একটা রাস্তা পড়ে, ঠিক কিনছো ওখান থেকে এটা। হ্যাঁ, সিংহাসনে পাঠার জন্য ঠাকুরের যে আসন, সেই কিনছি। সেটাই নেওয়া হচ্ছে, সেটা কথা হলো। আগের বারে ছোট পেয়েছিল, এবারে মানে সেদিনকে বলে গেছিল বড় কেনার কথা। এখন বড়টা নিয়ে এসেছে দাদা, তার জন্য ওটা নিয়ে নিলাম সিংহাসনের জন্য। ওখানে কি দেখছে দেখো আবার। চুড়ি এই চুড়িগুলো সুন্দর কিন্তু দেখো। দেড়শো দেখিয়েছো? হ্যাঁ, এটা বলো যে তুমি এইটা তো বলো যে তুমি এখানে বার্গেনিং করে কিনলে। মানে বাঙালিদের বলেছিল আমি 150 টাকায়। বাঙালি মানে হচ্ছে সব জায়গায় হাট মানেই বার্গেনিং, তাই তো? আর হাটে দাম বেশি নেয়, সবাই একটু বার্গেনিং করা শেখো, আর কিছু না। যত ছোট পারো না, সমস্যা নেই। কানের জন্য কানে টপ কিনবো কি? এখান থেকে কিনবে নাকি? হাটটা এখানে এখন কানের কেনা যাচ্ছে। এখানে কিন্তু গোবরডাঙ্গা হাটটা কিন্তু যথেষ্ট বড়, অনেকটাই বড়। মা কেন জানি না হাটে এসে কোনো ভিডিও করছে না, সেটাকে আমাকে কন্টিনিউ করতে হচ্ছে বারবার। তুমি কেন ভিডিও করছো না? এই তো বল না, আমি দেখছি ঘুরে ঘুরে। আমার দর্শক বন্ধু মেন কথা কি বলো তো, নতুন ব্লগার তো লজ্জা পাচ্ছে হয়তো রাস্তার মধ্যে ঘুরে ঘুরে ভিডিও করতে। কিন্তু হাটের ভেতরে ঢুকে গেছি, অলিগলি অনেক রকম কালেকশন পাবে এখানে, অনেক প্রচুর দোকান, মানে ঘন এখানে না। এইভাবে জায়গা হাট মানে সবাই জানো, এখানে সব রকম, এই ছেলেদের জামা থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, কুর্তি, সালোয়ার কামিজ, মানে সব ওখানে শাড়িগুলো ঝুলছে, দূর থেকে দেখো সুন্দর লাগে বেশ দেখতে। সব কিছু পাওয়া যায় এখানে। আমি এক্ষুনি ঢ্যাপ করে পড়ছিলাম। হ্যাঁ, কি বলছিলে তুমি? বললাম এখানে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, সব কিছু পাওয়া যায়। জুতো জোরে থেকে কথা শুরু বলো করে, না, বোঝা যাবে না। জুতো থেকে শুরু করে সব কিছু, বাসন সামগ্রী সব কিছু। আচ্ছা, আমাদের সাথে যে আরেকজন আসলো, সে কি আমাদের খুঁজে পাবে? সে তো জুতো কিনতে ব্যস্ত, জুতো কিনছে। তো এইখানে দেখো শাড়িগুলো ঝুলছে, শাড়িগুলো কালেকশনও কিন্তু ভালো সুন্দর বেশ। এখানে একটা হাদসা হয়ে গেছে এক্ষুনি। এই যে এখানে যে দোকানটা দেখছো, আমাদের সাথে যে এসেছিল, এই যে মায়ের বান্ধবী, আমার খুঁজে পাচ্ছি না। কি বলছে? একটু হাইট শর্ট আছে। পুরো হাটের মধ্যে আমরা পেয়েছি হাটের মধ্যে সেও বোধহয় আমাদের খুঁজছিল, আর আমরাও খুঁজে যাচ্ছি। এখানে এত অলিগলি না পাওয়া যাচ্ছে না। আমরা না এক জায়গায় দেখলাম, এবার ওখানে গিয়ে পেছন দেখবো। গলিটাতে ঢুকতে দেখেছি, এবার আমরা বুঝতে পারছি না। তুমি কি পেলে খুঁজে? হ্যাঁ, ওই তো কই বলছে হাই, ছোট মানুষ তো খুঁজে পাওয়া যায় না। তোমাকে খুঁজে পাচ্ছি না, তুমি তো হারিয়ে গেলে। আমরা খুঁজছি, আমি এদিকটা গেলে মাঝখান, ওই জন্য মাঝখান থাকছে, দুই পাশে দাঁড়াও। বলছি শোনো, তোমাকে খুঁজে পাচ্ছি না তো ব্লগের মধ্যে বলছি, এমনি হাইট শর্ট ছোট মানুষ তো খুঁজে পাচ্ছিলাম না। পেয়েছি, দেখেন আমার। হ্যাঁ, এবার দেখেন কলা গাছের তলা ধনে পাতা, কলা গাছের তলা ধনে পাতা গাছ বলেছে, আমি খারাপ কিছু বলিনি। আমি বুঝতে পারলাম না তো কোন মাইন্ডটা বললো। এই যে দুজনে হেঁটে যাচ্ছে, শুধু দেখো কেন হাইটের ব্যাপারে বলেছে। আর কি তুমি জুতো কিনলে? হ্যাঁ, এখন নিয়েছি। কাপড় কি করে কিনবো, পয়সা নেই হ্যাঁ না, গরিব হাম লোগ। এখন হাট থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা ফেরার মানে যাব, বাড়ির দিকে যাব। তো দেখতে থাকো। খাবি বললি?
হ্যাঁ ফুচকা খাবো, ফুচকা খাবো। ফুচকা এমন একটা জিনিস না খেলে হয়। হয় না। এবার ওই হাটের থেকে বেরিয়ে পাশে একটা চপের দোকান পড়ে, তেলে ভাজা। মারা ওখান থেকে, মানে আমি আসলাম এই মাদের সাথে, এই নিয়ে সেকেন্ড টাইম, তাই তো? এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম। আর মারা যখনই আসে, প্রতি সপ্তাহে আসে, শুক্রবার করে হাট বসে, প্রতি সপ্তাহে আসে, ওই দোকানটা থেকে বেগুনি, চপ এগুলো খায়। তো আমি আজকে আসলাম, আমি বললাম যে ফুচকা খাবো। এই আলু মাখছে তো রে এখনো। এই দোকানে খুব ভালো বানায়। চলো চলো ফার্স্ট ফুচকার দোকান, হাল্লা বল পুরো ফাঁকা, এরপরে ভিড়, এই দোকানটা খুব ভিড় হয়। ডালের কাটা এনে ঘাটলেই তো তাড়াতাড়ি হয়ে যায়। কি বলছো? ডালের কাটা এনে ঘাটলেই তো এরকম করলে হয়ে যায় তাড়াতাড়ি। জেন্ট মানুষ ফুচকার দোকানে এসে বুদ্ধি দিচ্ছে যে ডালের ঘাটা দিয়ে ঘাটলে হয়ে যায় তাড়াতাড়ি। কি বলতে চাও তুমি? সেই বুদ্ধি। কোথায় রাখো এত বুদ্ধি তুমি? হিটলার ফেল। কি? হিটলার ফেল। হিটলার ফেল। চলে এসছে আমাদের হাতে। এমন একটা জায়গা যেখানে সবাই বাটি হাতে দাঁড়ায়। 10 টাকার কটা? 10 টাকার 5টা। কোনো অপশন নেই, এভাবে খেতে হবে। এইভাবে খেতে পারবো না ফোন ধরে, তো খেয়ে নি, তারপর কথা হচ্ছে। কেমন লাগছে? ভাল লেগে গেছে। কাকুর দোকানে 12 মাস নিরামিষ ফুচকা, কিন্তু খেতে এত টেস্টি। কিন্তু ওনার একটু ঝাল লেগে গেছে আজকে। ঝাল লেগে গেছে তো, ফুচকা খেয়ে জল খাচ্ছে। এই মানুষের অ্যাসিডিটি হবে না তো কার হবে? কমপ্লিট। আর আমরা হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে যাচ্ছি। মানে স্টেশনের থেকে বাড়ি বেশি দূরত্ব নয়। এরা যে কি করে রাস্তায় বেরোলে, সামনে কি ঝাড় পড়ে রয়েছে, এর মধ্যে কি পাতা দেখেছে, সেই পাতা ছিঁড়তে বসে গেছে। দেখো কি করবে এগুলো দিয়ে? খাবো। এই গাছ লাগালে হবে? এই গাছ ইস কি শুরু করেছে, লোকে ছাট ছুট কেটে বাদ দিয়ে দিয়েছে। দেখুন, তার লাগেনি তাই বাদ দিয়েছে, আমাদের লাগবে আমরা নিয়ে যাচ্ছি। ওনার লাগবে না, ওনার বেশি হয়ে গেছে তাই বাদ দিয়েছে। কিছু বলার নেই, রাস্তার থেকে গাছের ডাল কুড়িয়ে বেড়াচ্ছে। এখন যেহেতু বাড়ির দিকে যাচ্ছি, আর ভিডিও করার মতন কিছু নেই, তো আজকের মতন টাটা। অবশ্যই আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। লাস্ট ফিনিশিংটা দিয়ে দিল। বলে দেয় ক্লাবটা আমাদের। টাটা। এই মানে এই যে এই ব্যক্তিটার মাথায় যা তা ঘুরে একেবারে, মানে যত রাজ্যের ফাউ বকা, হ্যাঁ যত রাজ্যের এক্সট্রা ওয়ার্ড বলে, এই ক্লাবের পাবলিকে, যে বিশ্বশ্রী ক্লাবের যে যিনি মানে বানিয়েছেন, এটা জানি না আমি কে, মালিক ঠালিক, এনাকে এসে ধরবেন তো। তো আজকের মতন টাটা। বাই। তুমি বলবে নাকি টাটা? টাটা বলো বেটা। ও আমার হাতে ঝাঁটা টাটা।